ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমরা কি নিয়ে কথা বলতে যাচ্ছি। তো বেশি কথা বলবো না, চলো মেন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলো। আজ আমরা কথা বলবো নাগাতো উজুমাকি সম্পর্কে। নাগাতো হিডেন রেইন ভিলেজের একজন সিনোবি ছিল, যে তার শৈশবের বন্ধু কোনান এবং ইয়াহিকোর সাথে আকাতসুকি তৈরি করে, যাতে তারা সিনোবি ওয়ার্ল্ডে চলতে থাকা সহিংসতা শেষ করে শান্তি ফিরিয়ে আনতে পারে। কিন্তু তার বন্ধু ইয়াহিকোর মৃত্যুর পর নাগাতো নিজের নাম পরিবর্তন করে পেইন রাখে এবং কোনানের সাথে একটি নতুন আকাতসুকি তৈরি করে। যারা সমস্ত টেইল বিস্টের সাহায্যে শান্তি স্থাপন করবে। গল্পের শুরুটা হয় ঠিক এইভাবে। নাগাতো তার বাবা মা ফুসো এবং ইসের সাথে রেইন ভিলেজে থাকতো। নাগাতোর খুব অল্প বয়সেই মা দ্বারা উচিহা তার বাবা মায়ের অজান্তেই নিজের রিনেগান নাগাতোর মধ্যে ট্রান্সপ্লান্ট করে দিয়েছিল। কিছু সময় পর দ্বিতীয় সিনোবি ওয়ারের সময় লড়াই থেকে বাঁচার জন্য নাগাতো তার বাবা মায়ের সাথে নিজের ঘরেই লুকিয়েছিল। কিন্তু একদিন কোনোহার দুইজন নিনজা খাবার খুঁজতে খুঁজতে তাদের বাড়িতে ঢুকে পড়ে। নাগাতোর বাবা মা লুকিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা ধরা পড়ে যায়। নাগাতোর বাবা মা তাদের উপর আক্রমণ করে, যাতে নাগাতো সেখান থেকে পালাতে পারে। কোনোহার সিনোবিরা আত্মরক্ষার জন্য নাগাতোর বাবা মাকে হত্যা করে। তারা সাধারণ মানুষ ছিল এটা বুঝতে পারার পর কোনোহার নিনজারা নাগাতোর কাছে ক্ষমা চায়। নাগাতো তখন রাগের মাথায় প্রথমবারের মতো মা দ্বারা রিনেগান ব্যবহার করে এবং কোনোহার নিনজাদের মেরে ফেলে। বাবা মাকে কবর দেওয়ার পর নাগাতো খাবার এবং থাকার জন্য নতুন জায়গা খুঁজতে শুরু করে। যুদ্ধের কারণে নাগাতোকে কেউ সাহায্য করে না এবং কিছু সময় পর নাগাতো অজ্ঞান হয়ে যায়। আর তখনই তার সাথে কোনান এবং ইয়াহিকোর দেখা হয়, যারা তার মতোই অনাথ ছিল। কোনান এবং ইয়াহিকোর সাথে নাগাতো খাবার চুরি করতে শুরু করে, যাতে তারা বেঁচে থাকতে পারে। আর তাদের সাথে এমন একটি ভবিষ্যৎ গড়ার কথা ভাবতে শুরু করে, যেখানে তারা নিজেদের শক্তির সাহায্যে যুদ্ধ করবে। ইয়াহিকোর ইমোশন দেখে নাগাতো খুব ইন্সপায়ার্ড হয়, আর এমনটা করার জন্য তাদের প্রথমে একজন নিনজা হতে হবে। এবং একটা পর্যায়ে তাদের কোনোহার লিজেন্ডারি সানিনদের সাথে দেখা হয়। তারা তাদের নিনজুৎসু শেখানোর জন্য অনুরোধ করে। ওরোচিমারু তাদের মেরে ফেলার কথা বলে, কিন্তু জিরাইয়া তাকে থামিয়ে দেয় এবং তাদের নিনজুৎসু ট্রেনিং দিতে রাজি হয়ে যায়। জিরাইয়া তাদের থাকার জন্য একটি জায়গা তৈরি করে দেন এবং তাদের মাছ ধরা ও রান্না করা শেখান। নাগাতো তার বন্ধুদের সাথে বাইরে ট্রেনিং করতে যায়। তখনই তাদের উপর স্টোন ভিলেজের এক সিনোবি হামলা করে। নিজের বন্ধুদের বাঁচানোর জন্য নাগাতো তার রিনেগান ব্যবহার করে এবং স্টোন নিনজাটিকে মেরে ফেলে। জিরাইয়া তাদের সাহায্য করতে পৌঁছালে তিনি নাগাতোর রিনেগান দেখতে পান, যা দেখে জিরাইয়ের সেজ অফ সিক্স প্যাথের কথা মনে পড়ে, যিনি রিনেগানের আসল অধিকারী ছিলেন। এইসবের পর জিরাইয়া তাদের নিনজুৎসু শেখানোর ব্যাপারে সিরিয়াস হয়ে যান। নাগাতো স্টোন সিনোবিকে মারার জন্য অনুতপ্ত হতে থাকে। জিরাইয়া নাগাতোকে বোঝায় যে এই সিনোবি ওয়ার্ল্ডে প্রিয়জনদের বাঁচানোর জন্য কখনো কখনো সহিংসতার পথ বেছে নিতে হয়। জিরাইয়া নাগাতোকে এও বলে যে তার মনে হয় নাগাতোই হলো সেজ অফ সিক্স পাথের রিইনকারনেশন এবং নিজের রিনেগানের সাহায্যে সে আবার এই সিনোবি ওয়ার্ল্ডে শান্তি ফিরিয়ে আনবে। জিরাইয়া সেই তিনজনকে 3 বছর ধরে ট্রেনিং দেন। নিজের রিনেগানের সাহায্যে নাগাতো সমস্ত নিনজুৎসু খুব দ্রুত শিখে ফেলেছিল। আর জিরাইয়ার একটি শ্যাডো ক্লোনকে হারানোর পর জিরাইয়ার বিশ্বাস হয়ে যায় যে তারা এখন নিজেদের খেয়াল রাখতে পারবে, যার পর তিনি কোনোহায় ফিরে আসেন। জিরাইয়ার চলে যাওয়ার পর তারা তিনজন নিজেদের একটি অর্গানাইজেশন তৈরি করে, যার নাম আকাতসুকি দেয়, যার লিডার হয় ইয়াহিকো। এবং তাদের উদ্দেশ্য ছিল যুদ্ধ শেষ করা। খুব কম সময়ের মধ্যেই তারা জনপ্রিয় হয়ে ওঠে এবং তাদের অনেক ফলোয়ারও তৈরি হয়। তৃতীয় সিনোবি ওয়ারের সময় তাদের কাছে একজন মুখোশ পরা লোক আসে, যে নিজেকে মা দ্বারা উচিহা বলে পরিচয় দেয় এবং তাদের সাহায্য করার প্রস্তাব দেয়, যাতে নাগাতোর রিনেগানের সম্পূর্ণ পটেনশিয়াল আনলক করা যায়। ইয়াহিকো বুঝতে পারে যে সে শুধু তাদের ব্যবহার করতে চায়, যার জন্য সে মা দ্বারার প্রস্তাব প্রত্যাখ্যান করে। সময়ের সাথে সাথে আকাতসুকির নাম পুরো রেইন ভিলেজে ছড়িয়ে পড়ে, যার ফলে ভিলেজের প্রধান হানজো অফ দ্য স্যালামেন্ডার তাদের প্রতি ঈর্ষান্বিত হয়ে ওঠে। সে আকাতসুকিকে একসাথে কাজ করার জন্য অ্যাপ্রোচ করে। পরের দিন ইয়াহিকো এবং নাগাতো হানজোর সাথে মিটিং করতে পৌঁছায় এবং হানজো কোনোহার ডানজো শিমুরার সাহায্যে কোনোহার নিনজাদের দিয়ে তাদের ঘিরে ফেলে এবং কোনানকে হোস্টেস বানিয়ে নেয়।
নেয়। হানজো কোনানকে মেরে ফেলার হুমকি দিয়ে নাগাতোকে ইয়াহিকোকে মারতে বলে। ইয়াহিকো কোনান এবং নাগাতোকে বাঁচানোর জন্য নিজেকে নাগাতোর হাতে মরতে দেয় এবং মরার সময় নাগাতোকে বলে যে তার নাগাতোর উপর বিশ্বাস আছে যে সে এই শিনোবি ওয়ার্ল্ডকে নিজের রিনেগান দিয়ে বদলে দেবে। নিজের বন্ধুর মৃত্যু দেখে নাগাতো রেগে গিয়ে হানজোর উপর আক্রমণ করে, কোনানকে বাঁচিয়ে নেয়, কিন্তু এই সময় তার পা গুরুতরভাবে আহত হয়। এরপর নাগাতো ডেমনিক স্ট্যাচু অব দ্য আউটার পাথকে সামান করে এবং নিজেকে সেটির সাথে লিঙ্ক করে নাগাতো হানজোর সমস্ত নিজেদের মেরে ফেলে, কিন্তু হানজো ততক্ষণে পালিয়ে যেতে সক্ষম হয়। নাগাতো এইসবের পর নিজেকে একজন রোগ নিনজা বানিয়ে নেয়। ইয়াহিকোর মৃত্যুর পর নাগাতো এটা মেনে নেয় যে এই শিনোবি ওয়ার্ল্ডে শান্তি আনা এবং ঘৃণার এই চক্রকে থামানো বা সাইকেল অফ হেট্রেডকে থামানো ইয়াহিকোর ফিলোসফি দিয়ে অসম্ভব। এরপর সে নিজের ফিলোসফির সাথে শান্তি আনার সিদ্ধান্ত নেয় এবং নিজের নাম রাখে পেইন। হানজোর আক্রমণ এবং ডেমনিক স্ট্যাচুর সাথে লিঙ্ক হওয়ার পর নাগাতো শারীরিকভাবে খুব দুর্বল হয়ে পড়ে, যার জন্য সে 6 প্যাচ অফ পেইন তৈরি করে যাদের সে কন্ট্রোল করতে পারত এবং তাদের মাধ্যমে লড়াই করতে পারত। নাগাতো ইয়াহিকোকে দেবাপাত বানায় কারণ সে তখনও চাইতো যে ইয়াহিকো তাদের টিমকে লিড করুক। বাকি 5টির জন্য সে এলোমেলোভাবে মৃত শিনোবিদের বডি ব্যবহার করে যারা জীবিত অবস্থায় জিরায়ের সাথে দেখা করেছিল। এই কথাটা নাগাতো জানতো না। এরপর নাগাতো তোবির প্রস্তাব গ্রহণ করে এবং নতুন আকাতসুকি তৈরি করে এস র্যাঙ্ক নিনজাদের সাথে এবং সমস্ত ভিলেজকে নিজেদের সার্ভিস দেয় যাতে তারা তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য অর্থ উপার্জন করতে পারে। এবং কয়েক বছর পর কোনান এবং পেইন রেইন ভিলেজে একটি বিদ্রোহ বা সিভিল ওয়ার শুরু করে দেয় হানজোকে মারার জন্য। সমস্ত ভিলেজের লোকেরা পেইনকে তাদের অপরিসীম শক্তির কারণে গড মনে করতে শুরু করে। 6 প্যাচ অফ পেইন হানজোকে মারতে সফল হয়, যার পর রেইন ভিলেজ পেইনের কন্ট্রোলে চলে আসে। পেইন হানজোর সাথে সম্পর্কিত সমস্ত লোক এবং তার পরিবারের সকল সদস্যদের মেরে ফেলে। হানজোর মৃত্যুর খবর অন্য ভিলেজ পর্যন্ত পৌঁছায় না এবং অন্য ভিলেজের মানুষরা মনে করে যে রেইন ভিলেজে এখনো সিভিল ওয়ার চলছে। কাকাশি হাটাকে রেইন ভিলেজে আসে চুনিন এক্সামে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাতে। পেইন আমন্ত্রণটি গ্রহণ করে, কিন্তু কাকাশির সন্দেহ হয় এবং সে গোপনে তদন্ত করার জন্য ফিরে আসে। পেইন কাকাশিকে ডিটেক্ট করে ফেলে এবং তার গার্ডদের পাঠিয়ে কাকাশিকে রিট্রিট করতে বাধ্য করে। এরপর আমরা দেখতে পাই সাসরি এবং ডেইদারা গারাকে ধরে নিয়ে আসে যে ওয়ান টেইলস এর জিনজুরিকি ছিল। এরপর পেইন সমস্ত আকাতসুকি মেম্বারদের সাথে ওয়ান টেইলস কে সিল করা শুরু করে, যা একটি 3 দিনের প্রসেস ছিল। তখন তারা জানতে পারে যে কোনোহার নিনজারা তাদের দিকেই আসছে। পেইন তার শেপ শিফটিং টেকনিকের সাহায্যে কিসামে এবং ইটাচির বডি ডাবল তৈরি করে এবং তাদের কোনোহার নিনজাদের ব্যস্ত রাখার জন্য পাঠায়। তাদের বডি ডাবল হেরে যায় এবং কোনোহার নিনজারা যখন লোকেশনে পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ ততক্ষণে আকাতসুকি ওয়ান টেইলস কে সিল করে ফেলেছিল। এরপর 2 টেইলস এবং 3 টেইলস কে ধরার পর পেইন আবার সব মেম্বারদের ডাকে এবং 4 টেইলস কে সিল করে। 4 টেইলস কে সিল করার সময় পেইন খবর পায় যে হিডান ও কাকুজু মারা গেছে এবং সাসকে ওরোচিমারুকেও মেরে ফেলেছে। 4 টেইলস কে সিল করার কিছুক্ষণ পর জেটসু পেইনকে রিপোর্ট করে যে ডেইদারা এবং টোবি সাসকের সাথে লড়াই করতে গিয়ে মারা গেছে। এরপর পেইন তার বেঁচে থাকা বাকি সদস্যদের সাথে মিটিং করে। এরপর টোবি পেইনের কাছে আসে। টোবি পেইনকে নারুতোকে ধরতে বলে যে 9 টেইলস এর জিনজুরিকি ছিল। পেইন নারুতোকে ধরতে যাওয়ার আগেই সে রেন ভিলেজের ভিতরে একজন অনুপ্রবেশকারীকে অনুভব করে বা সেন্স করে। সে তার পরিচয় শনাক্ত করতে পারছিল না, কিন্তু তার চাকরা সিগনেচার থেকে সে বুঝতে পেরেছিল যে সে পাওয়ারফুল। সে কোনানকে তাকে খোঁজার জন্য পাঠায় এবং নিজের অ্যানিমাল পাথকেও পাঠায়। কিছুক্ষণ পর কোনানের রিপোর্ট থেকে পেইন জানতে পারে যে সেই অনুপ্রবেশকারী আর কেউ না, সে জিরায়া। পেইন কোনানকে জিরায়াকে মারতে বলে। দেভাপাত সেখানে পৌঁছানোর পর সে কোনানকে জিরায়ার রেস্টুরেন্ট থেকে মুক্ত করে এবং তাকে দূরে পাঠিয়ে দেয়। জিরায়া দেভাপাতকে দেখে কিছু বুঝতে পারে না এবং পেইনের রিনেগান দেখে বুঝতে পারে যে সে নাগা
বিখ্যাত। জিরাইয়া পেইনকে বলে যে তার খুব দুঃখ হচ্ছে যে সে যে নাগাতোকে চিনতো সে এখন তার সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে একটি ক্রিমিনাল অর্গানাইজেশনকে লিড করছে। যার জবাবে পেইন জিরাইয়াকে বলে যে সে এখন একজন গড হয়ে গেছে এবং সে এই শিনোবি ওয়ার্ল্ডকে নিজের মতো করে ঠিক করবে। এরপর পেইনের অ্যানিমেল পাথ জিরাইয়ের উপর অ্যাটাক করে। সমস্ত অ্যানিমেল সামনদের থামানোর জন্য জিরাইয়া গামাবন্তাকে সামান করে যাতে সে পেইনের সাথে লড়াই করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। পেইন তার ক্যামেলিয়নদের ভিতর থেকে আরো অ্যানিমেলদের সামান করে আর জিরাইয়া ফুকাসাকু এবং সীমার সাহায্যে সেজ মোড অ্যাক্টিভেট করতে সফল হয়। যার পর তারা পেইনকে লোকেট করে তার উপর অ্যাটাক করে। পেইনকে প্রেতা পাথ এবং হিউম্যান পাথকে ডাকতে হয় জিরাইয়ের সাথে লড়াই করার জন্য। জিরাইয়া সঙ্গে সঙ্গে হিউম্যান পাথের ভিশন ব্লক করে এবং তাকে সেজ আর্ট গোয়েমন দিয়ে অ্যাটাক করে, কিন্তু প্রেতা পাথ জিরাইয়ের অ্যাটাক অ্যাবজর্ব করে নেয়। জিরাইয়া হিউম্যান পাথ এবং অ্যানিমেল পাথের উপর পিছন থেকে হামলা করে এবং তারাও সেই অ্যাটাক ব্লক করে দেয়। জিরাইয়ের সন্দেহ হয় যে তারা নিজেদের ভিশন শেয়ার করছে। সে নিজেকে সামান করে লয় থেকে সরে আসে। তিনটি পেইন জিরাইয়ের পিছু নেয়। তারা সীমা এবং ফুকাসাকুর গানের আওয়াজ শুনতে পায়। তারা জিরাইয়াকে ট্র্যাক করে তার উপর অ্যাটাক করে, কিন্তু জিরাইয়া তাদের জন্য প্রস্তুত ছিল। জিরাইয়ার প্রেতা পাথকে ডিস্ট্র্যাক্ট করে এবং হিউম্যান পাথকে ইমোবিলাইজ করে দেয়। যার পর সে অ্যানিমেল পাথের সাথে লড়াই করে এবং তাকে সীমা ও ফুকাসাকুর টোড কনফ্রন্টেশন সিঙ্গিং গেঞ্জুসুতে ফেলে দেয়। জিরাইয়া তাদের স্টোন সোর্ড দিয়ে স্ট্যাপ করে। জিরাইয়া মনে করে যে তারা মারা গেছে। এরপর সে সেখান থেকে যেতে লাগে। তখনই আশুরা পাথ জিরাইয়ের উপর পিছন থেকে হামলা করে, যার ফলে জিরাইয়া তার একটি হাত হারিয়ে ফেলে। নারাকা পাথ জিরাইয়ের সাথে লড়াই করা পেইনদের ঠিক করে দেয়। এরপর সিক্স প্যাথস অফ পেইন জিরাইয়ের সামনে আসে। জিরাইয়ার তখন মনে পড়ে যে দেবা পাথ হলো ইয়াহিকো। জিরাইয়া তাদের সবার সাথে লড়াই করতে করতে তার ডোডোমে ব্যারিয়ারে চলে যায়। অ্যানিমেল পাথ জিরাইয়ের পিছু করে, কিন্তু জিরাইয়া তাকে মেরে ফেলে। জিরাইয়া একবার ফিরে যাওয়ার কথা ভাবে, কিন্তু তারপর তার মনে হয় যে এটাই তার শেষ সুযোগ পেইনের সিক্রেটস জানার। যার পর সে আবার লড়াইয়ে ফিরে আসে এবং আবার লড়তে থাকে। সে পেইনের সিক্রেট জানতে পেরে যায়, কিন্তু আশুরা পাথ জিরাইয়ের গলায় অ্যাটাক করে, যার ফলে তার আওয়াজ বন্ধ হয়ে যায় এবং বাকি পেইনরা তার উপর চাকরা রিসিভার রড দিয়ে স্ট্যাপ করে। জিরাইয়াকে মৃত ভেবে পেইন সেখান থেকে চলে যেতে লাগে, কিন্তু জিরাইয়া তার সামান্য অবশিষ্ট শক্তি দিয়ে ফুকাসাকুর পিঠে একটি কোডেড মেসেজ লিখে দেয়। পেইন ফোকাসকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে পালিয়ে যেতে সক্ষম হয় এবং জিরাইয়ের বডি পানিতে ডুবে যেতে থাকে। পেইন জিরাইয়ের মৃত্যুর জন্য কিছুক্ষণ নীরবতা পালন করে। এরপর পেইন অ্যানিমেল পাথকে একটি নতুন বডি দিয়ে রিপ্লেস করে, যাকে জিরাইয়া ডিস্ট্রয় করেছিল। এরপর অ্যানিমেল পাথ মাল্টি হেডেড ডগকে সামান করে সিক্স টেইলস এর জিঞ্জুরিকি উটাকাটাকে ধরতে যায়। সিক্স প্যাথস অফ পেইন এবং কোনোহার বর্ডারে পৌঁছায় এবং সমস্ত বর্ডার গার্ডদের মেরে ফেলে। পেইন বাকিদের অ্যাটাকের প্ল্যান বোঝায় যে আশুরা, অ্যানিমেল এবং প্রেতাপাত ভিলেজের ইনফ্রাস্ট্রাকচারে হামলা করে সমস্ত নিজেদের ইনভলভ রাখবে। দেবা, নারাকা এবং হিউম্যান পাথ নারুতোর লোকেশন খুঁজে বের করবে। এরপর প্ল্যান অনুযায়ী অ্যানিমেল পাথ একা ভিলেজের ভিতরে প্রবেশ করে, যাতে কোনোহার সেন্সরে মনে করে যে শুধু একজন অনুপ্রবেশকারী ভিতরে ঢুকেছে, এবং ঢোকার পর অ্যানিমেল পাথ বাকি পেইন এবং কোনানকে ভিতরে সামান করে। যার পর তারা আলাদা হয়ে তাদের প্ল্যান অনুযায়ী ভিলেজের উপর আক্রমণ করতে শুরু করে। দেভাপাতের অ্যাটাক কাকাশি হাটাকে আটকে দেয়। কাকাশির ইন্টেলিজেন্স জেনে যে সে তাদের জন্য সমস্যা হতে পারে, আশুরা পাথ দেভাপাতের সাহায্যে সঙ্গে সঙ্গে চলে আসে। দুজনে মিলে কাকাশিকে প্রায় হারিয়ে দিয়েছিল। তখনই কোনোহার রিইনফোর্সমেন্ট কাকাশির সাহায্যে চলে আসে। কাকাশি দেভাপাতের রিচার্জ টাইম সম্পর্কে জানতে পেরেছিল, যা তার অ্যাটাকের পরে হয়ে থাকে, এবং সুযোগ বুঝে সে দেভাপাতের উপর অ্যাটাক করে, আর আশুরা পাথ সেই অ্যাটাকের মাঝে চলে আসে। যার পর দেভাপাত কাকাশিকে হারিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। কাকাশি চৌজিকে সুনাডের কাছে যেতে বলে, যাতে সে পেইনের রিচার্জ ব্রেক সম্পর্কে জানাতে পারে। আশুরা পাথ চৌজির উপর হামলা করে। কাকাশি তাকে তার কামইতে বাঁচিয়ে নেয়, যার পর কাকাশির মৃত্যু হয়। প্রেতাপাত অ্যানিমেল পাথকে লোকেট করে, যাকে জিরাইয়া ধরেছিল, এবং তার চক্র রিসিভার রডগুলো বের করে নেয়। দেভাপাত সুনাডের কাছে পৌঁছায় এবং তাকে নারুতোকে সারেন্ডার করতে বলে। অ্যানিমেল পাথ জিরাইয়ার ধরা প্রিজনারের কাছে পৌঁছায় এবং তাকে মেরে ফেলে।
হিউম্যান পাথ শিজুনের কাছে পৌঁছায় এবং তার মাইন্ডের মাধ্যমে নারুতোর লোকেশন জানতে পারে যে নারুতো মাউন্ট মেয়োবুগোতে আছে। যদিও তাদের মিশন সম্পন্ন হয়ে গিয়েছিল, কিন্তু পেইন সুনাডার রিজেকশনের আগে লিফ ভিলেজকে পুরোপুরি ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। অ্যানিমেল পাথ ওনান এবং বাকি পেইনদের সুনাডার কাছে সামান করে এবং দেভাপাত অলমাইটি পুশের সাহায্যে লিফ ভিলেজকে ধ্বংস করে দেয়। ধোয়া পরিষ্কার হওয়ার পর দেভাপাত দেখে যে নারুতো তার টোড অ্যালাইসদের সাথে ভিলেজে ফিরে এসেছে। নারাকাপাত আশুরাবাদকে ঠিক করে, যার পর বাকি পেইনরা দেভাপাতের কাছে পৌঁছায় তার সাহায্য করার জন্য। কোনান নাগাতোর কাছে ফিরে যায়। আশুরাবাদ সুনাডাকে মারার জন্য অ্যাটাক করে, কিন্তু নারুতো আশুরাবাদকে ডিস্ট্রয় করে দেয়। সব পেইনরা এগিয়ে আসে যাতে দেভাপাত রিসার্চ করার জন্য সময় পায়। অ্যানিমেল পাথ নারুতোর উপর অ্যাটাক করার জন্য তার সামানদের ডাকে, কিন্তু টোডরা তাদের সাথে লড়তে শুরু করে। সেজ মোড ব্যবহার করে নারুতো প্রেতাপাতকে হারিয়ে দেয়। অ্যানিমেল পাথকে নারুতোর রাসেঙ্গান থেকে বাঁচাতে গিয়ে হিউম্যান পাথ ডিস্ট্রয় হয়ে যায়, যার কিছুক্ষণ পর অ্যানিমেল পাথ গামা বুন্তার মুখের ভেতরে আটকে যায়, যেখানে নারুতো তাকে তার রাসেঙ্গান দিয়ে ডিস্ট্রয় করে দেয়। নারুতো দেভাপাতের উপর রাসেন শুরিকেন দিয়ে অ্যাটাক করে, যা প্রেতাপাত অ্যাবজর্ব করে নেয়। দেভাপাত এবং প্রেতাপাতকে ডিস্ট্র্যাক্ট করে নারুতো রাসেঙ্গান দিয়ে নারাকাপাতের উপর অ্যাটাক করে। ততক্ষণে দেভাপাতের পাওয়ার রিচার্জ হয়ে গিয়েছিল এবং সে সমস্ত টোডদের ভিলেজ থেকে দূরে পাঠিয়ে দেয়। প্রেতাপাত নারুতোকে ধরে তার সেনজুটসু চাকরা অ্যাবজর্ব করে এবং ন্যাচারাল এনার্জি ব্যালেন্স করতে না পারার কারণে সে পাথর হয়ে যায়। সীমা এবং ফুকাসাকু একটি গেন্দুরসু প্রস্তুত করছিল, কিন্তু দেভাপাত ফুকাসাকুকে মেরে দেয় এবং নারুতোকে চাকা রড দিয়ে ধরে ফেলে। এরপর দেভাপাত নারুতোকে সাইকেল অফ ফেটের সম্পর্কে বলে এবং জানায় যে সে সমস্ত টেল বিচদের সাহায্যে জোর করে শান্তি আনবে, যা জিরাইয়া সবসময় চাইতো। এরপর সে তাকে জিজ্ঞাসা করে যে তার কাছে সাইকেল অফ হেট্রেড এবং শান্তি আনার অন্য কোনো উপায় আছে কিনা, যার কোনো জবাব নারুতো দেয় না। তখনই হিনাতা আসে নারুতোকে বাঁচানোর জন্য এবং পেইনের উপর অ্যাটাক করে, কিন্তু দেভাপাত হিনাতাকে সহজেই হারিয়ে মেরে ফেলে, যা দেখে নারুতো আউট অফ কন্ট্রোল হয়ে যায়। দেভাপাত নারুতোকে নাগাতোর লোকেশনের কাছাকাছি নিয়ে যায় যাতে সে চিবাকু টেন্সেই ব্যবহার করতে পারে, কিন্তু নারুতো প্রায় সম্পূর্ণ টেল বিস্ট মোডে ট্রান্সফর্ম হয়ে গিয়েছিল, যার ফলে পেইনকে চিবাকু টেন্সে রিলিজ করতে হয়। কিন্তু নারুতো নাইন টেলসের সিল ভেঙেই ফেলবে সেই মুহূর্তে মিনাটো নারুতোকে আটকায় এবং কুরামাকে আবার সিল করে দেয়। এরপর সেজ মোডের সাথে নারুতো দেভাপাতের উপর অ্যাটাক করে। নারুতো চাকা রিসিভারের সাহায্যে নাগাতোর লোকেশন জানতে পেরে যায়। নারুতোর অনেক শ্যাডো ক্লোন দেভাপাতের উপর অ্যাটাক করে, কিন্তু দেভাপাত সময় মতো তাদের রিপেল করে দেয়। কিন্তু তার শ্যাডো ক্লোনের সাহায্যে নারুতো নিজেকে ডিস্ট্র্যাক্ট করে এবং তার রাসেঙ্গান দিয়ে দেভাপাতের উপর অ্যাটাক করে। নারুতো নাগাতোর কাছে পৌঁছানোর পর সে নারুতোর উপর তার চাকা রিসিভার দিয়ে অ্যাটাক করে এবং তাকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু নারুতো তাকে এমনটা করতে দেয় না। নারুতো নাগাতোকে বলে যে সে তার করা প্রশ্নটিকে নিয়ে ভাবছিল এবং তার মনে হয় যে এখন তার কাছে জবাব আছে, কিন্তু জবাব দেওয়ার আগে সে নাগাতো সম্পর্কে আরো জানতে চায়, কারণ তারা দুজনেই জিরাইয়ার স্টুডেন্ট। কিন্তু তবুও তাদের দুজনের ফিলোসফি একেবারে বিপরীত। নাগাতো রাজি হয় এবং নারুতোকে তার গল্প শোনায় যে কিভাবে তার বাবা মাকে মারা হয়েছিল, যার পর তার জীবন আরো কঠিন হয়ে যায়। তারপর সে কিছু বন্ধু পায় যাদের মধ্যে একজনকে হানজো মেরে ফেলেছিল, যার পর সে পেইনের মাধ্যমে শান্তি আনার কথা ভাবতে শুরু করে। নারুতো নাগাতোর কথা শোনে এবং বোঝে, কিন্তু তবুও সে তা প্রত্যাখ্যান করে। নারুতো তাকে বলে যে জিরাইয়াকে মারার জন্য এবং তার ভিলেজকে ডিস্ট্রয় করার কারণে তার নাগাতোর উপর এখনো অনেক রাগ আসছে এবং সে তাকে মারতে চায়, কিন্তু সে এমনটা করবে না, কারণ এমনটা করলে সাইকেল অফ হেট্রেড এবং রিভেঞ্জ শেষ হবে না। নারুতো নাগাতোকে তার ছোটবেলায় জিরাইয়াকে বলা কথা মনে করিয়ে দেয়, যা জিরাইয়া তার প্রথম বইয়ে লিখেছিল এবং নাগাতোকে ধন্যবাদ জানিয়েছিল, যার পর নাগাতো তার ভুল বুঝতে পেরে নাগাতোর উপর ভরসা করে এবং সানসারা অফ হেভেনলি লাইফ টেকনিক বা রেইনের রিভার টেকনিকের সাহায্যে ভিলেজের সমস্ত মৃত মানুষদের আবার জীবিত করে দেয়।
বেশি চাকরা না থাকার কারণে এই জুটসু পারফর্ম করতে গিয়ে নাগাতো নারুতোকে আগামী দিনের সমস্যাগুলোর সাহসের সাথে মোকাবেলা করতে বলে এবং তার মুখে হাসি নিয়ে নাগাতোর মৃত্যু হয়। ফোর্থ শিনোবি ওয়ারের সময় কাবুটো সমস্ত মৃত আকাতসুকি মেম্বারদের রিঅ্যানিমেট করে নাগাতো ইটাচির সাথে ব্যাটলফিল্ডে যায়। নাগাতো কাবুটোর লোকেশন সেন্স করে এবং ইটাচিকে জানায়। নাগাতো এবং ইটাচি নারুতো ও কিলার বির সাথে মিলিত হয়। নাগাতো নারুতোকে দেখে খুশি হয় যে সে এখন নাইন টেলস এর পাওয়ার আরো ভালোভাবে ব্যবহার করতে পারছে, কিন্তু তখনই কাবুটোর কন্ট্রোলের কারণে তারা নারুতোর উপর এবং বীর উপর আক্রমণ শুরু করে। লড়াই করার সময় নাগাতো এবং ইটাচি নারুতো ও বিকে হিন্টস দেয় যে তাদের অ্যাটাক থেকে কিভাবে বাঁচতে হবে। ইটাচি মারা যাওয়ার আগেই নারুতোকে দেওয়া তার পাওয়ারের সাহায্যে রিঅ্যানিমেশন জুটসুর কন্ট্রোল থেকে মুক্ত হয়ে যায়, অর্থাৎ কোটো আমারসুকামি গেনজুটসুর সাহায্যে। যাই হোক, কাবুটো নাগাতোর পার্সোনালিটি সাপ্রেস করে ফেলে, তাকে ফুল পাওয়ারের সাথে নারুতো, বি এবং ইটাচির উপর অ্যাটাক করায়। নাগাতো তার ক্যামিলিয়নের ভিতরে লুকিয়ে যায় এবং বির উপর চিবাকু টেনসেই দিয়ে অ্যাটাক করে, যা থেকে বি তার টেল বিস্ট চাকরা মোড ভার্সন 2 এর সাহায্যে বেঁচে যায়। এরপর নাগাটো এই টেলসের চাকরা অ্যাবজর্ব করতে শুরু করে, যার ফলে তার মোবিলিটি ফিরে আসে। নাগাতো নারুতোর সোল বের করতে শুরু করে এবং বি কে মারতে লেগে যায়, কিন্তু ইটাচি তার সুসানো দিয়ে নারুতো এবং বি কে বাঁচিয়ে নেয়। লড়াই তাড়াতাড়ি শেষ করার জন্য নাগাতো চিবাকো টেন্সের সাহায্যে তাদের উপর অ্যাটাক করার চেষ্টা করে, আর ইটাচি, নারুতো এবং বি তাদের কম্বাইন্ড অ্যাটাক দিয়ে নাগাতোর অ্যাটাক আটকে দেয়, যার পর ইটাচি তার সুসানোর তোটসুকা সোর্ড দিয়ে নাগাতোর সোলকে রিঅ্যানিমেশন জুটসুর কন্ট্রোল থেকে মুক্ত করে দেয় এবং নাগাতোর সোল আবার পিওর ওয়ার্ল্ডে ফিরে যেতে থাকে। নাগাতো যাওয়ার আগে নারুতোর কাছে তার করা ভুলের জন্য ক্ষমা চায় এবং নারুতোকে বলে যে তার বিশ্বাস আছে নারুতোই পারবে শিনোবি ওয়ার্ল্ডে শান্তি আনতে। এবার কথা বলা যাক নাগাতোর লিগাসি নিয়ে। নাগাতোর মৃত্যুর পরেও কোনানের নাগাতোর সিদ্ধান্তের উপর বিশ্বাস ছিল এবং নাগাতোর সাথে দেখা করার পর নারুতোর মধ্যে সবচেয়ে বেশি পরিবর্তন আসে, যার ফলে সে একটি সেন্স পায়, একটি ডিরেকশন পায়, যার মাধ্যমে সে সমস্ত শিনোবি নেশনসে সাইকেল অফ হেট্রেডকে শেষ করতে পেরেছিল। আর নারুতো নাগাতো এবং তার ভুলগুলোকে ক্ষমা করে তাকে জিরাইয়ের মতো সম্মান দিতে শুরু করে। তো এই ছিল নাগাতো উজুমাকির জীবন কাহিনী, নারুতো এবং নারুতো শিপুডেন থেকে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো। এমন আরো ভিডিওর জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো এই ছিল, তো বরাবর মতো সাবস্ক্রাইব ইফ ইউ আর অ্যান অ্যানিমে লাভার। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।